তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 11 পরিমাপ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। আজকের ভিডিও শুরু করব আমরা 112 পৃষ্ঠা থেকে। এখানে একটি কাজ রয়েছে। ঈদের ছুটিতে নিপার নানা বাড়ি ভ্রমণের যাত্রাপথের গল্পটি চিত্রে দেখানো হলো। চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। এখানে দেখো, এখান থেকে দূরত্ব এ পর্যন্ত দেখানো হয়েছে 4 কিলোমিটার 750 মিটার। তারপর এখান থেকে এ পর্যন্ত দূরত্ব 3 কিলোমিটার। এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হলো 5 কিলোমিটার 50 মিটার। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 7 কিলোমিটার, যা নিপার বাড়ি। আর নিপার নানার বাড়ি হলো এখানে। তাহলে এখানে যে প্রশ্ন রয়েছে আমরা সেই প্রশ্নগুলো দেখি। 1. নিপার বাড়ি এবং উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে কত হবে? তাহলে নিপার বাড়ি থেকে উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব, এই যে উদ্যান পর্যন্ত দূরত্ব যে 7 কিলোমিটার, এটার মিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি, এখানে রাফি বলছে, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব এখানে 7 কিলোমিটার সমান 7 গুণ 1000 মিটার সমান 7000 মিটার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে নিপার বাড়ি ও উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব হলো 7000 মিটার। 7 কিলোমিটার সমান 7 গুণ 1000 মিটার সমান 7000 মিটার। তাহলে নিপার বাড়ি থেকে উদ্যানটির মধ্যবর্তী দূরত্ব 7 কিলোমিটার সমান হবে 7000 মিটার। এবার 2 নম্বর প্রশ্ন, উদ্যান এবং পোস্ট অফিস এর মধ্যবর্তী দূরত্বকে মিটারে প্রকাশ করলে কত হবে? এখন দেখো, এই উদ্যান থেকে এই যে পোস্ট অফিস রয়েছে, এই পোস্ট অফিস পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হলো 5 কিলোমিটার 500 মিটার। তাহলে এই 5 কিলোমিটার এবং 500 মিটারকে আমাদেরকে মিটারে প্রকাশ করতে হবে। এখন এটা মিটারে প্রকাশ করতে গেলে আমরা খাতায় এটা করব এবং তারপর নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত হবে এটা এখানে লক্ষ্য করো, এই নিপার বাড়ি। তাহলে নিপার বাড়ি থেকে প্রথমে উদ্যান থেকে যাব পোস্ট অফিস এবং পোস্ট অফিস থেকে এখানে 3 কিলোমিটার গেলে হবে নানার বাড়ি। আমরা এটা বের করব। তাহলে আসো আমরা এই 2টি প্রশ্নের সমাধান করি খাতায়। প্রথমেই 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা সমাধান করব। লক্ষ্য করো, উদ্যান ও পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি 5 কিলোমিটার 50 মিটার। তাহলে উদ্যান এবং মধ্যবর্তী দূরত্ব 5 কিলোমিটার আর হলো 50 মিটার। এটা আমরা এখানে রেখে দিলাম রাফ হিসেবে। আমরা প্রথমে যা করব তা হলো, আমরা জানি এক কিলোমিটার সমান 1000 মিটার।
তাহলে 5 কিলোমিটার সমান হবে 5 গুণ তার সাথে আমরা দেব 1000 মিটার। আমরা এখানে গুণ চিহ্ন বসাই। তাহলে আমরা পেলাম 5 আর 1000 যদি গুণ করি তাহলে আগের মতোই 5000 মিটার। এবারে লক্ষ্য করো যে এখানে আছে দূরত্বটা হলো 5 কিলোমিটার 50 মিটার। তাহলে আমরা লিখব 5 কিলোমিটার এবং 50 মিটার সমান হলো 5000 মিটার যোগ আরো হলো 50 মিটার। তাহলে মোট পাওয়া গেল 5050 মিটার। এখানে কিভাবে দেখো, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 5 এবং 50, মাঝখানে একটি শূন্য শতকের ঘরে। তাহলে আমরা পেলাম যে 5 কিলোমিটার 50 মিটার সমান হলো 5050 মিটার। তাহলে আমরা এটা লিখতে পারি উদ্যান ও পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব 5050 মিটার। এই কথাটা আমরা এভাবে লিখতে পারি। উদ্যান এবং পোস্ট অফিস এর মধ্যবর্তী দূরত্ব সমান 5050 মিটার। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এখানে আমরা লিখব 2 নম্বর। হয়ে গেল 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার 3 নম্বর বলছে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত। তাহলে আমরা এই প্রশ্ন অনুযায়ী দেখব নিপার বাড়ির দূরত্ব থেকে নিপার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব হলো 7 কিলোমিটার, 5 কিলোমিটার, 50 মিটার, আরো হলো 3 কিলোমিটার। তাহলে আমরা দেখি যে এখানে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত হবে, তা এখানে লিখি। প্রথমে আছে, আচ্ছা আমরা কথাটুকু লিখে নেই, নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব সমান, আমরা যোগ করব, তার আগে এটা নাম্বার দিয়ে নেই। নাম্বার হলো 3। এখানে আছে 7 কিলোমিটার, তার সাথে যোগ হবে 5 কিলোমিটার, আরো 50 মিটার যেটা পোস্ট অফিস পর্যন্ত, এবং তার সাথে যোগ হবে 3 কিলোমিটার যেটা পোস্ট অফিস থেকে
নানা বাড়ির দূরত্ব। এবারে আমরা যোগ করে দেব। দেখো এখানে কিলোমিটারগুলো একত্র করা যাবে এবং মিটারটাকে আলাদা রাখবো। তাহলে কিলোমিটারগুলো একত্র করি, 7 আর হলো 5, 7 আর 5-এ 12, 12 আর 3-এ 13, 14, 15। তাহলে এখানে আমরা দেখলাম যে কিলোমিটার হলো 15 কিলোমিটার এবং 50 মিটার। তাহলে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব হলো 15 কিলোমিটার 50 মিটার। আমরা ইচ্ছে করলে এই কিলোমিটারকে মিটারে প্রকাশ করে তার সাথে এই 50 মিটার যোগ করে আমরা এরকম বলতে পারবো যে কত মিটার দূরত্ব। এখানে যেহেতু প্রশ্নে বলা হয়েছে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত হবে, এখানে আমরা মিটারে প্রকাশ করতে বলা হয়নি, সে কারণে আমরা শুধু এভাবেই লিখব 15 কিলোমিটার 50 মিটার। তাহলে আমরা এই 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এবারে দেখা যাক তারপরে কি রয়েছে। তারপরে আরেকটি প্রশ্ন রয়েছে, কাজ রয়েছে। রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 16 মিটার। শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করি। রাফি বলছে, দেখো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 16 মিটার সমান হবে, এই 16 মিটার সমান হবে 16 গুণ 100 সেন্টিমিটার সমান হলো 1600 সেন্টিমিটার, অর্থাৎ 1600 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম। রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হলো 1600 সেন্টিমিটার বা 1600 সেন্টিমিটার। আমরা এখানে দেখি তুলি কি বলছে, 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। অতএব আমরা এখানে পেয়েছি 1600 সেন্টিমিটার বা 1600 সেন্টিমিটার সমান 1600 গুণ 10 মিলিমিটার, অর্থাৎ এই সেন্টিমিটারের সাথে আরো 10 গুণ করে আমরা মিলিমিটার তৈরি করে ফেললাম। তাহলে এখানে আমরা গুণ শিখেছি এরকম সহজ গুণ, যে এরকম যদি গুণ থাকে 10 গুণ করে, সেক্ষেত্রে শুধুমাত্র একটি শূন্য বেড়ে যায়। অর্থাৎ এখানে শূন্য 1টা 2টা 3টা, আমরা এখানে 3টা শূন্য দিব, আর 16কে 1 দিয়ে গুণ করলে 16 1 16। তাহলে এখানে পাওয়া গেল 16,000। আমরা পেলাম 16,000 মিলিমিটার। তাহলে দৈর্ঘ্য মিলিমিটারে হলো 16,000 মিলিমিটার। তাহলে এখানে প্রশ্ন ছিল যে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করো দৈর্ঘ্যকে। আমরা দৈর্ঘ্যকে দেখলাম যে 16 মিটার সমান হয় দৈর্ঘ্য 1600 সেন্টিমিটার, আবার এই সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করে পেলাম দৈর্ঘ্য 16,000 মিলিমিটার। এবারে দেখি আরেকটি কাজ রয়েছে। 1 নাম্বার কাজ, বিভিন্ন তলে ভাগ হয়ে শ্রেণীকক্ষের ভিন্ন ভিন্ন দেয়ালের দৈর্ঘ্য ফিতার সাহায্যে পরিমাপ করি। তাহলে এটা তোমাদের বিদ্যালয়ে তোমরা নিজেরা করবে। তোমাদের শ্রেণীকক্ষ এর যে 4টি দেয়াল আছে, এই দেয়ালগুলো তোমরা ফিতা দিয়ে মেপে মেপে বিভিন্ন দলে ভাগ হয়ে ফিতা দিয়ে মেপে দেখবে যে কত মিটার হয়। যেহেতু এটা একটু বড়, সুতরাং এটাকে মাপবে মিটার হিসেবে। আর বই খাতা মাপা হয় সাধারণত সেন্টিমিটার ও মিলিমিটারে, তোমরা সেটা আগেই জেনেছো। আর কক্ষ পরিমাপ করবে এটা মিটার হিসেবে। তারপরে তোমার ফুটবল খেলার মাঠও
মিটার হিসেবে পরিমাপ করবে, কিন্তু তার চেয়ে বেশি দূরত্ব হলে তা কিলোমিটার হিসেবে পরিমাপ করা হয়। আর এভাবে তোমরা বিভিন্ন দেয়ালের দৈর্ঘ্য পরিমাপ করে এক দলের ফলাফল অন্য দল দিয়ে যাচাই করবে। ফিতা ছাড়া আর কি কি উপায়ে পরিমাপ করা যায়? ফিতা ছাড়া আমরা স্কেল দিয়ে পরিমাপ করতে পারি। স্কেল দিয়ে মেপে মেপে কয় স্কেল হলো সেটা পরিমাপ করা যায়, অথবা আমরা রশি বা দড়ি দিয়ে মেপে মেপেও এই ওয়ালের পরিমাপ করতে পারি বা দেয়ালের পরিমাপ করতে পারি। এটা তোমরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে আর কি কি উপায়ে তোমরা এই দেয়ালের দৈর্ঘ্য পরিমাপ করতে পারো। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর এভাবে আমি লিখে রাখি যে তোমরা আর কি কিভাবে করতে পারো। তা হলো স্কেল ব্যবহার করে অথবা রশির সাহায্যে ফিতা বাদে, অর্থাৎ ফিতা ছাড়া তোমরা স্কেল দিয়ে অথবা রশি দিয়ে তোমরা এটার পরিমাপ করতে পারো। এখানে আরেকটি কাজ রয়েছে, আমরা এই কাজগুলো দেখব। নিচের খালি ঘর পূরণ করি। 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? আমরা জানি যে 1 সেন্টিমিটারে হয় 10 মিলিমিটার। তাহলে 24 সেন্টিমিটারে হবে এর 10 গুণ। 24-এর 10 গুণ হয় 240। তাহলে 240 মিলিমিটার হবে। আমরা এটাকে গুণ দিয়েও লিখতে পারি যে 24 গুণ 10 সমান 240 মিলিমিটার। আর তারপরে এখানে লক্ষ্য করো 38 সেন্টিমিটার 9 মিলিমিটার। এখানে কত হবে? তাহলে এখানে 38 সেন্টিমিটারকে আমরা যদি মিলিমিটারে প্রকাশ করি তাহলে হয় 380, তার সাথে যোগ হলো 9। তাহলে সমান কত আসলো? আমরা এটা এখানে বসাতে পারি। তা হলো 389 মিলিমিটার। তাহলে এখানেও এইভাবেও লেখা যেতে পারে যে 24 গুণ 10 সমান 240। 24 গুণ 10 সমান 240। তারপরে এখানে দেখো 6 মিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি যে 100 সেন্টিমিটারে হলো 1 মিটার, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 6 মিটার সমান হবে 600 সেন্টিমিটার। তারপরে এখানে লক্ষ্য করো 3 মিটার 22 সেন্টিমিটার। আমরা জানি যে 3 মিটারে হয় 300 সেন্টিমিটার, তার সাথে যোগ হলো আরো 22। তাহলে এখানে হয় 322 সেন্টিমিটার। এবারে 5 নাম্বার শূন্যস্থানটা লক্ষ্য করো। এখানে আছে 2 কিলোমিটার 26 মিটার। তাকে মিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি প্রতি 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার। তাহলে এখানে 2 কিলোমিটারে হবে 2000 মিটার। তাহলে এখানে হবে 2000 মিটার, তার সাথে আরো আছে 26 মিটার। তাহলে সমান হবে 2026 মিটার। আমরা তারপরে লক্ষ্য করি এখানে আছে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার হয়? আমরা যেটা পেয়েছি সেটা হলো 1 কিলোমিটারে হয় 1000 মিটার, আর 1 মিটারে হয় 100 সেন্টিমিটার। তাহলে 1000-এর সাথে 100 গুণ দিলেই আমরা সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে এখানে আমরা 1000
লিখি, তার সাথে গুণ হবে 100। 100 গুণ মানে দুইটি শূন্য বেশি হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ সেন্টিমিটার হলো। তাহলে 1 কিলোমিটার সমান হলো 1 লক্ষ সেন্টিমিটার। এখানে লক্ষ্য করো, দেখিয়ে দেওয়া হয়েছে যে কিলোমিটারকে প্রথমে মিটারে প্রকাশ করতে হবে, তারপরে মিটার থেকে সেন্টিমিটার, এবং তারপরে সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করা যায়। অর্থাৎ 1 কিলোমিটারে হলো 1000 মিটার, আবার 1 মিটারে হলো 100 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটারে হলো 10 মিলিমিটার। আমরা এবারে দেখব ভুল বাক্যটি চিহ্নিত করি। 1 নম্বরে আছে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সেমি। এটা সঠিক। তাহলে এটাকে আমি সঠিক লিখে রাখি। এটাকে সঠিক লিখে রাখলাম। দৈর্ঘ্য পরিমাপ করে দুইটি বস্তু ছোট বড় তুলনা করা সম্ভব। এটাও সঠিক, কারণ দৈর্ঘ্য পরিমাপ করে আমরা ছোট বড় তুলনা করতে পারি। ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয়। এটি কিন্তু সঠিক নয়। ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা মিলিমিটার ও সেন্টিমিটার ব্যবহার করি, আর তার চেয়ে বড় বা মাঝারি বস্তুর জন্য, মাঝারি জিনিসের জন্য, দৈর্ঘ্যের জন্য সেক্ষেত্রে আমরা মিটার ব্যবহার করি, আর আরো বেশি দূরত্ব মাপার জন্য আমরা কিলোমিটার ব্যবহার করি। সুতরাং এই 3 নাম্বার প্রশ্নটা উত্তর, অর্থাৎ এই 3 নাম্বার বাক্যটি ভুল আছে। তাহলে এটি আমরা পেলাম ভুল। এবারে 4 নাম্বার দেখি এখানে কি রয়েছে। দাগ টেনে সঠিক এককের সঙ্গে মিল করি। লক্ষ্য করো, ঢাকা থেকে খুলনার দূরত্ব এটা বেশি দূর, সুতরাং এটা হবে কিলোমিটার। তারপরে একটি খাতার দৈর্ঘ্য, এটি অল্প, খুবই ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা এখানে সেন্টিমিটার ব্যবহার করব। তারপরে আছে খেলার মাঠ, এটা মাঝারি দূরত্ব, সুতরাং এটা আমরা ব্যবহার করব মিটার। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.